হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি। আগের ক্লাসে ছায়া পদার্থবিদ্যার ধারকত্ব ধারক চ্যাপ্টারের 38 নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম সেট ওয়ানের। আর আমি একটা ভুল বলেছিলাম, সেটা হচ্ছে 38 নম্বরই বলেছিলাম শেষ অঙ্ক, সেট ওয়ানের শেষ। কিন্তু আরও কয়েকটা অঙ্ক রয়ে গেছে, আসলে খেয়াল করিনি, পরে দেখলাম 43 নম্বর পর্যন্ত রয়েছে আজকে। তাহলে বাকি কটা অঙ্ক করিয়ে দিচ্ছি, সঙ্গে থেকো। স্টার্ট করব ছায়া পদার্থবিদ্যার দ্বাদশ শ্রেণীর ধারকত্ব ধারক চ্যাপ্টারের 39 নম্বর থেকে 43 নম্বর পর্যন্ত সেট ওয়ানের অনুশীলনী শুরু করছি। দেখো 39 নম্বরে বলা আছে, এখানে 5টি ধারক দেওয়া আছে। 5টি ধারকের একটি সমবায়কে 100 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে, এটা 100 ভোল্ট যোগ করা আছে। বর্তনীর মোট আধান এবং সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আসলে এই যে বর্তনীটা দেওয়া আছে, এটা প্রথমে আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করব। তুল্য ধারকত্ব নির্ণয় করার পর আমরা ভি দেওয়া আছে, তুল্য ধারকত্ব জানা থাকলে আমরা কিউ মানে আধান আমরা বের করে ফেলতে পারবো। এবার আধান আর ভি বা তুল্য ধারকত্ব আর ভি এটা জানা থাকলে আমরা আবার শক্তি বের করে ফেলতে পারবো। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে তুল্য ধারকত্ব বের করা। দেখো এটার তুল্য ধারকত্ব আমরা কি করে বের করতে পারি, আমরা একটু পয়েন্ট পোটেনশিয়াল মেথডে একটু ভাবি। এই পয়েন্টটা যদি আমি বলি এ, আর এই পয়েন্টটা বললাম বি। আচ্ছা, দেখো এই পয়েন্ট যদি এ হয় তাহলে এটাও এ, এটা যদি এ হয় এই পয়েন্টও কিন্তু বিভব সমানই হবে। যে এ বিন্দুগুলোর প্রত্যেকটা জায়গার বিভব সমান। আবার বি বিন্দুগুলো দেখো তো, এইখানকার বিভব যদি বি হয় তাহলে ঠিক এইখানকার বিভবও হবে বি। আচ্ছা, এইবার দেখো এই যে বিন্দু কতগুলি হচ্ছে, এই 3টি বিন্দুর বিভব আবার সমানই হবে। সেটা এ এর সমান বা বি এর সমান কোনোটাই হবে না, আলাদা বিন্দু। এটা সি সি সি। এইবার বর্তনীটাকে আমি দেখো, এটা আমি 1 নম্বর ধারক বলছি, এটা 2 নম্বর ধারক বলছি, এটা 3 নম্বর বলছি, এটা 4 নম্বর ধারক বলছি, এটা 5 নম্বর ধারক মনে করো। হ্যাঁ, এবার আমার কি কাজ, পয়েন্ট পোটেনশিয়াল মেথডে আমরা এখানে এ বিন্দু নিব আর এখানে শেষে বি বিন্দু নিব, মাঝখানে একটা সি বিন্দু নেব। তাহলে দেখো 1 নম্বর ধারক এর থেকে সিতে যুক্ত আছে, এটা সি বিন্দু। তাহলে 1 নম্বর ধারক এর থেকে সিতে যুক্ত আছে, তাহলে আমি এভাবে যুক্ত করতে পারি এ থেকে সিতে। কত মাইক্রোফ্যারাড? 3 মাইক্রোফ্যারাড, এটা 3 মাইক্রোফ্যারাড। আচ্ছা, আবার দেখো 2 নম্বর ধারক আবার এ থেকে সিতেই যুক্ত আছে। খেয়াল করো এখানে 2 নম্বর, এই যে 2 নম্বর ধারক এ থেকে সি, এটাও এ থেকে সি 2 নম্বর ধারক যুক্ত আছে। এটা ধারকত্ব, এটাও 3 মাইক্রোফ্যারাড হলো আমাদের 1 আর 2। এবার ধারক নম্বর 3-এ আসো। এ থেকে বিতে, এ থেকে ডিরেক্ট বিতে এই যে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বটা, এটা ধারকটা এটা যুক্ত। তাহলে এ থেকে বিতে এই ধারকটি যুক্ত। এটা কত মাইক্রোফ্যারাড? 3 নম্বর, 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তাহলে 1 2 3 তিনটা হয়ে গেল। এবার 4 নম্বর ধারক দেখো কোথায় আছে, বি থেকে সিতে। 4 নম্বর দেখো বি থেকে সিতে আছে, এটা 4 নম্বর। 4 নম্বর ধারক হচ্ছে 1 মাইক্রোফ্যারাড হয়ে গেল 4। এবার 5 একটাই বাকি আছে, এটাও বি থেকে সিতে। দেখো বি থেকে সিতে আবার আরেকটা ধারক আছে, এটা কত? 2 মাইক্রোফ্যারাড। ব্যাস, এইবার এইখানে তো ব্যাটারি লাগানো আছে, এখানে ব্যাটারি 100 ভোল্টের ব্যাটারি,
তাহলে তুল্য ধারকত্ব আমাদের হয়ে যাচ্ছে। তুল্য ধারকত্ব দেখো 3 আর 3 সমান্তরাল, 1 আর 2 সমান্তরাল। তাহলে 3 আর 3 সমান্তরাল কত হবে? যোগ হবে 6 হবে। আচ্ছা, আমি ব্যাটারি ফিগার থেকে ব্যাটারিটা আমি তুলে দিচ্ছি, জায়গা কম সেই জন্য। তাহলে 3 আর 3 মিলে 6 মাইক্রোফ্যারাড এখানে হচ্ছে। আর সি থেকে বি, এটা এ থেকে সি পর্যন্ত, এ সি, আবার সি থেকে বি 1 আর 2 মাইক্রোফ্যারাড, মানে 3 মাইক্রোফ্যারাড হচ্ছে এখানে। তাহলে এটা 6 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা বি পয়েন্ট। আর নিচে একটা ধারক আছে, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড। এবার আমি আবার আরেকটা ফিগার ড্র করি, ফিগার থেকেই তোমরা বুঝতে পারবে। এবার দেখো 6 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড যে আছে, এরা শ্রেণী সমবায় আছে। 6 আর 3-এর শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব 6 গুণ 3 বাই 6 যোগ 3, তার মানে এটা হবে 18 বাই 9, মানে 2 মাইক্রোফ্যারাড 6 আর 3 মিলে। তাহলে উপরে হলো 2, উপরে 2 6 আর 3 মিলে, আর নিচে আরেকটা 2, তাহলে এটা 2 মাইক্রোফ্যারাড আর নিচের এটা তো 2 মাইক্রোফ্যারাড আছেই। দেখো বর্তনীটা কত সহজ হয়ে আসলো। এখন আমি তুল্য ধারকত্ব বলতে পারি সি ইকুইভ্যালেন্ট সমান্তরাল সমবায় 2 to 4, 2 + 2 = 4 মাইক্রোফ্যারাড। ব্যাস, আমাদের কাজ শেষ। এটাকে তুমি 4 × 10⁻⁻6 ফ্যারাড বলতে পারো। এইবার কি চাই? এবার চাই, এখন আসো কোশ্চেনে, বর্তনীর মোট আধান। তাহলে কিউ = সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি করলেই হয়ে যাবে। সি ইকুইভ্যালেন্ট 4 × 10⁻⁻6, আর ভি কত? দেখো ভি হচ্ছে 100 ভোল্ট, তাহলে ভি হচ্ছে 100 ভোল্ট, আমি এখানে বসিয়ে দিচ্ছি 100। তাহলে দেখো কিউ = 4 × 10⁻⁻4, 10⁻⁻4 কুলম্ব হয়ে গেল আমাদের আধান। তাহলে হয়ে গেল। তাহলে মূল ব্যাপারটা ছিল এখানে আমাদের তুল্য ধারকত্ব বের করা। নেক্সট হচ্ছে শক্তি। হাফ সিভি স্কোয়ার করলেও তো শক্তি হয়ে যাবে আমাদের। শক্তি হাফ সি ইকুইভ্যালেন্ট টোটাল ধারকত্ব বাই সমস্ত ধারককে তো ভি প্রভেদে লাগানো আছে, তাহলে হাফ ইন্টু সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 4 × 10⁻⁻6, 4 × 10⁻⁻6 ফ্যারাড, আর ভি স্কোয়ার মানে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে 10⁻4, এখানে 2, এটা কেটে 2, আর 100 স্কোয়ার মানে 10⁻4, 10⁻6 মানে 10⁻2, এত জুল, মানে 0.02 জুল। এই দুটো অ্যান্সার, এই একটা অ্যান্সার মোট আধান, আর এটা হচ্ছে শক্তি। ভালো প্রবলেম। তুল্য ধারকত্বটা এখানে বের করা একটু শক্ত ছিল, পয়েন্ট পোটেনশিয়াল মেথডে আমরা করলাম। নেক্সট দেখে নাও একবার। তাহলে হয়ে গেল। নেক্সট যাচ্ছি। একটি ধারককে 200 ভোল্টে আহিত করে 0.1 কুলম্ব আধান সঞ্চিত করা হলো। ডিসচার্জিং এর সময় কত শক্তি নির্গত হবে? ইউ = কি কি দেওয়া আছে এখানে? সি দেওয়া আছে 0, না সি না, ভি দেওয়া আছে 200 ভোল্ট, আর আধান দেওয়া আছে কিউ দেওয়া আছে 0.1 কুলম্ব। ইউ = অনেক ফর্মুলা হয়, হাফ ইন্টু কিউ ভি হয়, হাফ সিভি স্কোয়ার হয়,
কিউ স্কোয়ার বাই 2c হয়। এইখানে ডিরেক্ট ভি আর কিউ দেওয়া আছে, তাহলে হাফ এইটুকু পার্ট দিয়ে আমি করে দিচ্ছি, হাফ ইন্টু কিউ মানে 0.1 ইন্টু 200, তার মানে 100, এটা কাটলে 100 ইন্টু 0.1 মানে 10 জুল। ব্যাস, চলে যাচ্ছি 41-এ। 100 ভোল্ট সমপ্রবাহ উৎস ব্যবহার করলে একটি ধারকে এত জুল শক্তি সঞ্চিত হয়, ধারকটির ধারকত্ব কত? এটাও একদম সিম্পল অঙ্ক, কারণ ভি দেওয়া আছে 100 ভোল্ট, শক্তি দেওয়া আছে এবার ইউ 1 জুল, সি কত, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ারে বসাও, তাহলে আমাদের সি হয়ে গেল 2u বাই ভি স্কোয়ার, তাহলে 2 ইন্টু ইউ মানে হচ্ছে 1, ভি স্কোয়ার মানে 100 স্কোয়ার, তার মানে 2 ইন্টু 10⁻⁻4 ফ্যারাড। এই তো। নেক্সট, পরের প্রবলেমে যাচ্ছি। ভি 100 ভোল্ট, আচ্ছা না এটাই তো হলো। 42, প্রদত্ত বর্তনীতে ধারকের সমবায়ে সঞ্চিত শক্তি। আচ্ছা বর্তনীটা দেখি, কোথায় বর্তনী, এই তো। প্রদত্ত বর্তনীতে ধারকে সঞ্চিত শক্তি, এখানে 3টে ধারক দেওয়া আছে, তাদের ধারকত্বগুলো দেওয়া আছে, আর কত বিভবে লাগানো আছে, 100 ভোল্টেজ এই বিভব প্রভেদে না লাগানো আছে। তাহলে তুমি এখানে সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব সবগুলো যোগ করলেই তো হয়ে যায়। তো সি ইকুইভ্যালেন্ট বার করো ফার্স্ট, মানে 30 প্লাস 20 প্লাস 10, তার মানে 60 মাইক্রোফ্যারাড তুল্য ধারকত্ব। ভি এটাকে 60 ইন্টু 10⁻⁻6 তুমি ফ্যারাড লিখে নিতে পারো, আর ভি দেওয়া আছে দেখো ভি কত, 100 ভোল্ট। হ্যাঁ, এবার কি চাই, সমবায় সঞ্চিত শক্তির পরিমাণ, ইউ ইজ ইকুয়াল টু হাফ সি, আর ভি আছে তাহলে হাফ সি ভি স্কোয়ার, এটা দিয়ে করবো সি ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি এখানে, তাহলে হাফ সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 60 ইন্টু 10⁻⁻6, ভি স্কোয়ার হচ্ছে 100 স্কোয়ার, আবারও 10⁻2 থাকবে, এটা 30 ইন্টু 10⁻2 থাকবে, যে 2 আর 60 কাটলে এখানে 30 হচ্ছে, আর 10⁻6 আর 10⁻4, 10⁻2 হচ্ছে, তখন 30 ইন্টু 10⁻2 মানে 0.3 জুল হয়ে গেল। লাস্ট অঙ্ক সেট 1-এর, দেখো 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি পরিবর্তনশীল ধারক যুক্ত করা আছে, ধারকের ধারকত্ব 7 মাইক্রোফ্যারাড থেকে পরিবর্তিত হয়ে 3 মাইক্রোফ্যারাড হলে সঞ্চিত শক্তি কত হ্রাস পাবে। আচ্ছা, তাহলে কিছুই না, প্রাথমিক শক্তি হাফ, বিভব প্রভেদটা সেম, শুধু ধারকত্ব চেঞ্জ করা হচ্ছে, একটা ধারক তার ধারকত্বকে চেঞ্জ করা হচ্ছে, এখানে ব্যাটারির ভোল্টেজটা সেম, এটা ভি, এইটা পরিবর্তনশীল ধারক, এটা সি, তাহলে প্রথম অবস্থায় হাফ C1 ভি স্কোয়ার, পরের অবস্থায় শক্তি হাফ C2 ভি স্কোয়ার, তাহলে শক্তির হ্রাস কত, শক্তির হ্রাস হচ্ছে, ধারকত্ব কমানো হলো তাহলে শক্তির হ্রাস হবে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু U1 মাইনাস U2, তাহলে U1 হচ্ছে হাফ C1 ভি স্কোয়ার মাইনাস হাফ C2 ভি স্কোয়ার, তাহলে হাফ ভি স্কোয়ার তো কমনই যাচ্ছে, C1 মাইনাস C2 করলেই আমাদের হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু ভি স্কোয়ার, ভি কত 10 স্কোয়ার হলো, আর C1 প্রাথমিক ধারকত্ব 7, পরের ধারকত্ব কত 3, 7 থেকে 3 করা হলো, মাইক্রোফ্যারাডে আছে, তাহলে আমি এটাকে ফ্যারাড করে দেবো 10⁻⁻6, ব্যাস কত হলো 7 - 3
মানে 4/2 মানে 2 ইন্টু 100 ইন্টু 10⁻⁻6, এবার 2 ইন্টু 10⁻⁻4 হচ্ছে এত জুল। ব্যাস 43 নম্বর পর্যন্ত হয়ে গেল। তাহলে এখন আমাদের শেষ হলো, আমরা বলতে পারি যে সেট 1 শেষ হলো। এর পরবর্তীতে সেট 2 অথবা প্রবাহী তড়িৎ, ওহমের সূত্র, ওই চ্যাপ্টারের প্রবলেম করাবো। সঙ্গে থেকো। সেট 1 শেষ হলো ধারকত্বের, শেষ করছি।